কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আজকে জুমার রজনী ভালো করে বুঝে যাবেন। কোরআনে আল্লাহ বলতেছে, হুজুর আপনি উম্মতকে আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, এর বাহ্যিক রূপও জানাবেন, আভ্যন্তরীণটাও জানাবেন। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, নুন। আজ পর্যন্ত অর্থ কেউ করে দিতে পারছে? কিয়ামত পর্যন্ত কেউ করে দিতে পারবে? এর সাংকেতিক শব্দগুলি আল্লাহ জানতেন, নবী জানতেন, মাঝখানে জিবরাইলও জানতেন না। একসাথে বলবেন কিনা আল্লাহু আকবার। জিবরাইল এসে বলল, হুজুর আপনি পড়েন কাফ, নবী বলেন আলিমতু, ইয়া আলিমতু, সাদ আলিমতু, ইয়া আইন আলিমতু। আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে বলতেছে, হুজুর কাইফা আলিমতু ওয়ালা আলাম, আপনি কি করে জানেন অথচ আমি জানি না। নবী বলেন, জিবরাইল আমি নবী, শুধু আল্লাহ বলেছে যাও জিবরাইল বলে দাও আলিফ লাম মিম। বলার সঙ্গে সঙ্গে নবীর দরবারে খবর হয় আল্লাহ কি বলেছেন। আল্লাহ যা বলেছেন তাহা নবী জানে, আল্লাহ যা বললেন তা নবী জানে। এর হাকিকত জিবরাইলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, আজরাইলও জানে না, কোনো ফেরেশতা জানে না, কোনো মানব জানে না, জিন জানে না, ফেরেশতা জানে না, সৃষ্টির কেউ জানে না। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এজন্য সাহাবীরা বলতো আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। অথচ নবীর 40 বছরের আগের বিষয়টাকে যারা বলবে নবী কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েতের মধ্যে ছিল না, সবকটা ইহুদির দালাল। ইয়া রাসূলুল্লাহ আপনার সদরকে কি আমি উন্মুক্ত করি নাই? আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার সদরকে উন্মুক্ত করি নাই? আপনার কলবকে কি আমি খুলে দেই নাই? প্রিয় আনোয়ারাবাসী, এই জন্য হাবিবে কিবরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্যারা নবী এক জায়গায় বসে আরশে মুআল্লা দেখতে পাইতেন, জান্নাত দেখতে পাইতেন, জাহান্নাম দেখতে পাইতেন। সৃষ্টির এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর চক্ষু মুবারকের নজর পড়ে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আলাম নাশরাহ লাকা সদরাক, নবীজি আমি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দিয়েছি, আপনার সিনাটাকে উন্মুক্ত করে দিয়েছি। সহিহ বুখারীর কিতাবুস সালাত বাবু সালাতুল কুসুবের ভিতরে হাদিসে কারীম আসছে আল্লাহর নবী সালাতুল কুসুবের নামাজ আদায় দাঁড়ায় গেলেন। সূর্যগ্রহণের নামাজে নবীজি দাঁড়ায় গেলেন। সূর্যগ্রহণের নামাজ আল্লাহর হাবিব সূরা ফাতিহার সাথে সূরা বাকারা দিলেন, এরপরে দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান দিলেন। লম্বা রুকু করলেন, লম্বা সিজদা করলেন। লম্বা রুকু লম্বা সিজদা দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করার পরে নবীজি জায়নামাজ মুসল্লায় দাঁড়ায় গেলেন। মুসল্লায় দাঁড়ায়া আমার নবীজি আসমান জগতে হাত বাড়াই দিলেন। হঠাৎ করে হাত সরিয়ে নিয়ে আসছে। সাহাবীরা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনদিন এরকম সালাত আপনার দেখি নাই। এত লম্বা সিজদা দিলেন, লম্বা রুকু করলেন, লম্বা সূরা ধরলেন, নামাজ শেষ করে আসমানে হাত বাড়িয়ে হঠাৎ করে হাত সরিয়ে নিয়ে আসলেন। হাকিকত বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি আসমানে
ওই জগতে আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম। খোদার জান্নাত দেখার পরে ওই জান্নাতের আঙ্গুর ফল আমি দেখেছিলাম, লোভনীয় জান্নাতের চমৎকার আঙ্গুর দেখে ওই আঙ্গুর আনার জন্য আমি নবীজি জান্নাতের মধ্যে হাত বাড়াই দিয়েছিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এক বাতি সাইকুল হাদিস মাদ্রাসায় পড়ায়, নামে ডক্টর, এ গুস্তাখে রসুল বলতেছে ফাহাদা, নবীজি নবুয়ত পাওয়ার আগে হেদায়েতের উপরে ছিলেন না। একসাথে 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 এই জোরে বলেন, একসাথে বলেন। ঈমান ওর আছে, আছে, একসাথে বলেন আছে। আমি দলিল দেব পরে, আগে কয়েকটা প্রশ্ন করি এই কথার উপরে। কোরআনের আয়াত দিয়ে অপব্যাখ্যা করে, নিজের মন গড়া ব্যাখ্যা করে, নিজের মন গড়া অর্থ করে আমার নবীর 40 বছর কোরআন নাজিল হওয়ার আগে এই 40 বছরের জীবন থেকে যারা হেদায়েত শূন্য মনে করে নবী গুমরাহির মধ্যে ছিল 40 বছর, যারা মনে করে থাকে, বিশ্বাস করে থাকে, আল্লাহর কসম করে বলি এই সব কয়টাই ইহুদিদের জারর সন্তান। এই কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সব কয়টা ইহুদির জারর সন্তান। ও নিজের ঈমান নষ্ট, ওর মুরিদ, ওর ভক্ত, অনুরক্ত যাহা আছে সব কয়টা ঈমান নষ্ট হবে, কথা বিশ্বাস করে। প্রশ্ন করে জবাব দিবেন। আল্লাহর নবী জন্ম পৃথিবীতে তসৃমানের পর থেকে কুরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। একটা বারের জন্য কোন প্রতিমা, পাথর, গাছ, মাছ কোনো কিছুর সামনে মাথা নত করেছে? একটা বারের জন্য কোন নারীর দিকে কুনজরে একটা মুহূর্তের জন্য ভুলেও তাকাইছে? নবীজির জীবনে একটা সময়ের জন্য 40 বছরে কোরআন নাজিল হওয়ার আগে একটা সময়ের জন্য, একটা মুহূর্তের জন্য নবীর ভুল হয়েছে? নবীজির কোন ত্রুটি, খাতা, বিচ্যুতি, আইব, দোষ, ত্রুটি 40 বছরে কোরআন নাজিলের আগে একটা মুহূর্তের জন্য ছিল? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন ছিল। তাহলে রাসূল ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াত দিয়ে বলা হচ্ছে আমার নবীর 40 বছরের আগে, কোরআন নাজিল হওয়ার আগে নবী হেদায়েতের উপরে ছিলেন না। আল্লাহ 40 বছর বয়সে তারে হেদায়েত দিয়েছেন। এই কথা যারা বলবে সব কয়টাই মিথ্যার মধ্যে এবং বদ আকীদার মধ্যে ডুবে আছে। হাজার বছর কালেমা হবে, জিকির হবে, তাহাজ্জুদের নামাজ হবে, মাকামে ইব্রাহিম হবে, কিন্তু জান্নাত হবে না। বুঝতে অসুবিধা? আরো বুঝে। আগে নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলেছে, একসাথে বলবেন, সাক্ষী দিতে হবে, কিন্তু এটি ঈমানের পরিচয়। নবীজি জীবনে একটা কখনো মিথ্যা বলেছে? কোন নারীর দিকে কুনজরে তাকিয়েছে? আল্লাহর নবীর চরিত্রের ভিতরে কোনো খাতা ছিল? নবীজি ভুলেও কখনো কাউকে ফাহিশা কথা বলেছে? অন্যায়ভাবে কারো আমানত নষ্ট করেছে? কারো অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছে? কখনো নবীজি বকাঝকা করেছে? আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কোনো আইব ছিল? নবীর জীবনে ওই সময় কোনো ত্রুটি ছিল? নবীর জীবনে ওই সময় কোনো খাতা ছিল? তাহলে যারা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা দিয়ে বোঝাইতে চায় কোরআন নাজিল হওয়ার আগে এই ওয়াহাবি নজদি মওদুদি যারা বুঝাইতে চায় যে কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহর নবী হেদায়েতের উপরে ছিলেন না, কোরআন নাজিল করিয়া আল্লাহ তার রাসূলকে হেদায়েত দিয়েছেন, কোরআন নাজিল হওয়ার আগে নবী হেদায়েতে ছিলেন না, এই কথা যারা বলে সবকটা বাতিল, গোমরা এবং ইহুদির জারর সন্তান। কথা বলে ঠিক কিনা? কোনো সন্দেহ? 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 কথা ক্লিয়ার না ভেজাল আছে?
ও আমার বাপ না চাচা না খালু না ফুফা না মক্কার ইমাম না মদিনের ইমাম না শাইখুল হাদিস না প্রিন্সিপাল, ও ছাতা দেখার টাইম আমাদের নাই। এবার আসেন দলিলে, কোরআনের আয়াতে আসেন, একসাথে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। বললেন হুজুর আমি আপনাকে পাঠিয়েছি, কি করছি? পাঠিয়েছি সর্বপ্রথম শাহিদ বানাইয়া, সাক্ষী বানাইয়া, ওয়া দাইয়ান ইলাল্লাহি শাহিদাও ওয়া মুবাশশিরাও, 2 নম্বর মুবাশশির বানাইয়া, সুসংবাদকারী বানাইয়া, ওয়া নাযীরা, 3 নম্বর আমি আপনাকে পাঠাইলাম ভীতি প্রদর্শনকারী হিসেবে, 4 নম্বর ওয়াদাইয়ান ইলাল্লাহি, আপনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন, 5 নম্বর ওয়াদাইয়ান ইলাল্লাহি, এরপরে বিইজনিহি ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি সিরাজাম মুনীর, উজ্জ্বল প্রদীপওয়ালা। এখন আপনাদেরকে প্রশ্ন করি, 40 বছরের আগে নবী উজ্জ্বল প্রদীপ ছিলেন না, 40 বছরের পরে উজ্জ্বল প্রদীপ হলেন, এই কথা কি কোরআনে লেখা আছে? নবী 40 বছর আগেও সিরাজাম মুনীরা, 40 বছরের পরেও সিরাজাম মুনীরা, কথা কন না কেন? কোরআনে আল্লাহ বললেন মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। হাবিব আপনি বলে দেন, আপনাকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, আপনাকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, আপনার ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। তাহলে বলেন এই কথাটা কি? আল্লাহ বলেছেন কি এখানে 40 বছর আগে মানা যাবে না, 40 বছরের পরে মানা লাগবে? হ্যাঁ, 40 বছরের আগেও মানতে হবে। এই জন্য আমার নবীজি ছিলেন আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত। আমার নবী কখনো হেদায়েত শূন্য ছিলেন না, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত ছিলেন। কথা কোন ঠিক কিনা? কে কর্তৃক নিয়ন্ত্রিত? আল্লাহ কর্তৃক। কিন্তু এই মওদুদির গোষ্ঠী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই নজদির জাত এই আয়াতের অপব্যাখ্যা করে আমার রাসূলের ভুল ধারা ধরতে চায়। সবকটি গুস্তাখে রাসূল, দুশমনের রাসূল। কথা বলেন ঠিক না? আমরা যখন বলি তখন আমরা হয়ে যাই মাজার পূজারি, পীর পূজারি, শিরকি, বেদাতি। তখন আমরা যত বেদাতি, শিরকি, মাজার পূজারি, পীর পূজারি, আমরা সব ভণ্ড হয়ে গেছি, আর ওরা সব শুদ্ধ হয়ে গেছে। রোহিঙ্গা এসে আমরা রে কয় তোরা দেশ থেকে বের হয়ে যা, এ দেশ আমাদের। বুঝতে পারছেন? এই দশা হয়েছে আমাদের। তাই উদর ফিন্ডি বুদর গাড়ি চুরি করছে একজন, চাপাইছে আরেকজনের ঘাড়ের উপরে। বুঝতে কি কোনো অসুবিধা হয়? একসাথে বলি তো আল্লাহু আকবার। কোরআন থেকে আরো বলতেছি, আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন।
অ্যাটেনশন আমার দিকে তাকে। এটা কত বড় ঈমান বিধ্বংসী কথা আল্লাহ কোরআনের বিপরীত। আল্লাহ ডাক দিয়ে বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলাম, হুজুর আমি আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি রাসূল করিয়া, এজন্য রাসূল করিয়া পাঠাইলাম। মিনকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। ও নবী আমার, আপনি আমার আয়াত সমূহ তেলাওয়াত করে করে আপনি উম্মতকে শোনাবেন, উম্মতকে শিখাবেন, জানাবেন। আমি আল্লাহর আয়াতের দুইটা দিক আছে, আমার দিকে তাকান। কোরআনের দুইটা দিক আছে, একটা দিকের নাম ইলমে জাহের, আর একটা দিকের নাম ইলমে বাতেন। ইলমে জাহের শিখার জন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় গেলে ইলমে জাহের শিখা যায়, শাহেন শাহে সিরিকুটের কাছে গেলে ইলমে বাতেন শিখা যায়। ইলমে জাহের শিখার জন্য জামিয়া আহমদিয়া গেলে ইলমে জাহের জানা যায়, আর হুজুর গাউসে মাইজ ভান্ডারীর কাছে গেলে ইলমে বাতেন জানা যায়। ইলমে জাহের শিখার জন্য ওই যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় গেলে ইলমে জাহের জানা যায়, আর হুজুর মুজাদ্দিদ আল ফিসানি, খাজা বাহাউদ্দিন নাশরুল বুখারী, খাজা মাইনুদ্দিন চিশতি সিনজারি, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বারগাহে গেলে, সিলসিলায় গেলে ইলমে বাতেন শিখা যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কয়টা দিক? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আজকে জুমার রজনী ভালো করে বুঝে যাবেন। কোরআনে আল্লাহ বলতেছে হুজুর আপনি উম্মতকে আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, এরও বাহ্যিক রূপও জানাবেন, আভ্যন্তরীণটাও জানাবেন। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, নুন। আজ পর্যন্ত অর্থ কেউ করে দিতে পারছে? কিয়ামত পর্যন্ত কেউ করে দিতে পারবে? এর সাংকেতিক শব্দগুলি আল্লাহ জানতেন, নবী জানতেন, মাঝখানে জিবরাইলও জানতেন না। একসাথে বলবেন কিনা আল্লাহু আকবার? জিবরাইল এসে বলল হুজুর আপনি পড়েন কাফ, নবী বলেন আলিমতু, ইয়া আলিমতু, সাদ আলিমতু, ইয়া আইন আলিমতু। আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে বলতেছে হুজুর কাইফা আলিমতু ওয়ালা আলাম, আপনি কি করে জানেন অথচ আমি জানি না? নবী বলেন জিবরাইল আমি নবী, শুধু আল্লাহ বলেছে যাও জিবরাইল বলে দাও আলিফ লাম মিম। বলার সঙ্গে সঙ্গে নবীর দরবারে খবর হয় আল্লাহ কি বলেছেন। আল্লাহ যা বলেছেন তাহা নবী জানে, আল্লাহ যা বললেন তা নবী জানে। এর হাকিকত জিবরাইলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, আজরাইলও জানে না, কোনো ফেরেশতা জানে না, কোনো মানব জানে না, জিন জানে না, ফেরেশতা জানে না, সৃষ্টির কেউ জানে না। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এজন্য সাহাবীরা বলতো আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। অথচ নবীর 40 বছরের আগের বিষয়টাকে যারা বলবে নবী কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েতের মধ্যে ছিল না, সবকটা ইহুদির দালাল।